গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ভুলভাল বল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো এখন বাজে সকাল ঠিক 8:30। এই যে 8:30 বাজে, 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। বাট আমি অনেক সকালে উঠে গেছিলাম, আমার অফিস হওয়ার কাজটা চলছিল, তোমরা তো জানোই অফিস হওয়ার কাজটা চলছিল বলে ওই জন্য আর ব্লগটা শুরু করিনি, কারণ কাজ করতে করতে সেই সময় করা হয় না মিনিটের জন্য, ওই জন্য তোমাদের সাথে কথা বলে গেলাম। আর আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো আছে, তো ওই জন্য আজকে আমরা খাবো পান্তা, শীতল পান্তা পুজো। পান্তা পুজো বলছি, শীতল পুজো আছে, ওই জন্য আমরা শীতল পান্তা খাবো, শরীর ঠান্ডা হবে। আজকে হচ্ছে বৈশাখ মাস শেষ বাংলা, তো ওই জন্য বৈশাখ মাসের শেষের এখানে আমাদের এখানে পুজোটা হয়। তো আজকে ইচ্ছা আছে ওখানে পুজো গিয়ে দেবো, আর ঘরে আজকে খাবো পান্তা ভাত, গন্ধরাজ লেবু আর চানাচুর আনবো, আর চানাচুর ওফ জমে যাবে। আর তোমার দিদিভাই মাথায় তেল মাখবে, যেহেতু ঠান্ডা ওই জন্য মাথাটাও ঠান্ডা করবে, দেখো কি করছে। আমাদের নারকেল তেল আছে, ভিটামিন আছে, আর আমি আনছি অ্যালোভেরা গাছের যেটা আছে ওটা নিয়ে আসবো। তো চলো, লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছ, এখান থেকে গোটা অ্যালোভেরা পাতা নিতে হবে, দুটো পাতাই তো বলে, তো গাছ। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। জানি তোমার দাদাভাই শুরু করেছে ব্লগটা, বাট আমি আবার তোমাদেরকে আলাদা করে ইন্ট্রো দিয়ে দিলাম। তো তোমার দাদাভাই অ্যালোভেরাটা আনতে গেছে, আজকে আমি অ্যালোভেরা জেল আর ওই মাথায় তেল, তারপরে ভিটামিন ক্যাপসুল যা আর কি দিই আর কি, ওইগুলো দিয়ে একটু মাথায় মাসাজ করব, করে দিন রেখে দেবো, কারণ আজকে কাজ বাজ নেই, রান্না বান্না নেই, বাড়িতে আছে পান্তা। তো রান্না তো কালকে করে রেখে দিয়েছি, তার জন্য একদম রেস্ট। তো ভাবলাম শরীরচর্চা তো করতেই পারি, বসে বসে কী করবো বাড়িতে, তো সেটাই করছি। এই অ্যালোভেরা গাছ থেকে যেটা নিলাম, অ্যালোভেরাটা এর থেকে ছাড়ানো হচ্ছে, এই হচ্ছে মেন জেল। এই এটা ছাড়ানো হয়েছে না? হুম, এটা হয়ে গেছে, ওটা খোলাটা। এটা হচ্ছে মেন জেল, ন্যাচারাল জিনিস। এই হচ্ছে ভাত, পান্তা ভাত, যেটা তোমার দাদাভাই এক পিস আলু আর তেলে ভাজা দিয়ে পান্তা ভাতটা নিয়ে চলে গেছে। আর আমারও খাওয়া হয়ে গেছে, যদিও আমি ভাত খাই না, যেহেতু আমি অন্য কিছু খেয়ে নিয়েছি। অন্য কিছু আমি মুড়ি খেয়েছি, পান্তা ভাত অল্প কটা নিয়েছি, কারণ ভাত তো আমি খাই না, তাই জন্য এতটুকু ভাত নিয়েছি। এই যে মুড়িটা বেশি নিয়েছি, আর নুন এখানে রাখা আছে আলাদা করে। আলুর ছোকলা ছাড়ি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো গরম গরম তেলে ভাজা, কি গন্ধ এই তেলে ভাজার। এই তেলে ভাজা দেখলে না মানে জিভে একদম লক 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 করে জিভে জল। দাঁড়াও দেখাচ্ছি কতটা কি আছে না আছে, প্লেটের মধ্যে দেখাই তোমাদেরকে। এত জিভে জল আসছে আমার, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না তেলে ভাজা এসব দেখলে। আর এই গরম গরম গন্ধ না সহ্য করতে পারছি না। এই দেখো কত তেলে ভাজা, আরও সব তোমার দাদাভাই নিয়ে গেছে, দুপুরে দুটো তেলে ভাজা রাখি এখান থেকে, বুঝেছো? এইখান থেকে নি, ধরো এই হচ্ছে ফুলুরি, ফুলুরিগুলো কি সাইজের ছোটো ছোটো ফুলুরি দেখতে পাচ্ছ। আলুর চপটাই বেশি পেয়েছে, তবে ভাত খাইনি ঠিকই কথা, কিন্তু আমি কিন্তু ইয়ে খাবো, তেলে ভাজা খাবো। তেলে ভাজা দেখে একদম লোভ সামলাতে পারছি না, প্লিজ। ভাত খাইনি ঠিকই কথা, কিন্তু তেলে ভাজা আমার খেতে হবে, একটা অন্তত খেতে হবে। তারপরে তো দুপুরবেলা খাবো, কি খাই বলো তো? একটা আলুর চপ খাই, বলো? একটা আলুর চপ তো বানতা হয় না, একটা আলুর চপ খাই দুপুরবেলার জন্য রইলো। এই তো দুপুরবেলা ওর দুটো আলুর চপ, আমার দুটো আলুর চপ, দুটো ব্যাস। হ্যাঁ দেখো, এইটা ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম। আর এইটা এখন আমি একটু খাবো রসিয়ে রসিয়ে। আমি জানি আমি ডায়েট করছি, বাট তবুও সহ্য করতে পারছি না এটা দেখে আমি আর। কি গরম, গরমা গরম তেলে ভাজা, কতদিন পর এরকম তেলে ভাজা দেখলে ডায়েট করা যায়। দেখো ভাত খেলাম না, মুড়ি খেলাম, এগুলো দেখো, আহা হা, আহা কি শান্তি। এই তেলে ভাজার গন্ধটা পেলে না, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, দিদার বাড়ির কথা মনে পড়ে যায়। ছোটোবেলা দিদার বাড়িতে তেলে ভাজা খুব আসতো, কারণ আমাদের মুখরোচের দোকান আছে বড়নগরে। তোমরা জানি না, যারা বড়নগরের দিকে থাকো তারা জানবে, মুখরোচের দোকান একদম পাশে হচ্ছে আমার দিদার বাড়ি। তো ওখান থেকে কালী মন্দিরের পাশ থেকে মানে মোটামুটি 6-7 রকমের শুধু ওই ডালের বড়া, বেগুনি, আলুর চপ, ফুলুরি, বিভিন্ন ধরনের তেলে ভাজা আসতো। আর এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে দিয়ে, আর ওরকমই গন্ধ, ওরকম
আমি স্নান করবো এখন, দেখো না মায়ের তেল মেখেছি, চলো। তো তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের ওই সাইডে বলতে আমাদের ওই ফ্ল্যাটে গিরবাগান ওই সাইডে পুজো আছে, শীতলা পুজো আছে। তো ওই জন্য আজকে আমি চপ ফপ কিনে রেখে এসেছি বাড়িতে। বাট আমি মায়ের বাড়িতে যখন এসেছি নিরামিষ, যেহেতু মাদের তো এখানে পুজো নেই, তো ওই জন্য মা নিরামিষ না আমিষ, তাই যেহেতু আমি আমিষ খেতে পারবো না, নিরামিষ, তো ওই জন্য বাড়ি থেকে পান্তা ভাত, আলুর চপ, ফুলুরি আর বেগুনি ভাজা, বেগুন ভাজা হচ্ছি, বেগুনিটা এবারে রাখা আছে, বেগুনিটা নিয়ে এসে শুধু ফুলুরি, আলুর চপ নিয়ে এসেছি আর চাঁচু, এই দিয়ে জমে খাবো। হ্যাঁ, তবে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুটা মিসিং আছে, গন্ধরাজ লেবুটা পাইনি, গন্ধরাজ লেবুটা আনা হয়নি বলে আনতে পারিনি, শুধু নুন দিয়ে খাবো। আর মা দাঁড়িয়ে আছে, মা ওই করে দাঁড়িয়ে আছে, বাবা ধরে দাঁড়িয়ে আছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তো আমি আমার ধরবো। তো চলো খেয়ে নিই। আর কী এনেছি আমার দেখা যাবো, চলো। চানাচুর অনেক করে নিয়ে গেছে, 4 প্যাকেট আছে চানাচুর এখানে। চানাচুর আছে, এই যে পান্তা ভাত, তো এই যে পান্তা ভাত, লঙ্কা, আলুর চপ, ফুলুরি সবই আছে। এই হচ্ছে আলুর চপ, গরম ছিল বাট পান্তা ভাতে দিয়েছি, ব্যাস কেমন হয়ে গেছে দেখো। এই যে ফুলুরি, অনেক দিন পর এরকম খাচ্ছি, দারুণ লাগে খেতে। তো কাদের এরকম খাবার পছন্দ, ভালোবাসো খেতে, একটু কমেন্টস করে জানিও। তো চলো খেয়ে নিই, আগে খেয়ে তাও আসছি। আর এই বেডটা আমার ছিল। তো চলো, খাওয়া হয়ে গেছে, কী দিয়ে খেলাম তোমরা দেখলেই, আর তোমাদেরকে বলেও ছিলাম পান্তা ভাত, ফুলুরি, আলু ভাজা, চানাচুরটা দিয়ে খেতাম, বা চানাচুরটা খুললাম না, থাক, কারণ দিদিভাই আমি দুজনে একসাথে খাবো, কারণ দিদিভাই চানাচুর খেতে খুব ভালোবাসে পান্তা দিয়ে, তো ওই জন্য তো খাবো, যখন দুজনে একসাথে খাবো তখন ওই জন্য এখন আর খুললাম না। আর আলুর চপটা আর ফুলুরিটা দিয়ে খেয়ে নিলাম লঙ্কা দিয়ে, নিরামিষ, ভালোই লাগলো। শীতল পুজোয় শরীর ঠান্ডা তো সব ঠান্ডা, আজকে বৈশাখ মাস শেষ, আবার জ্যৈষ্ঠ মাস শুরু, আরও লেভেলে গরম আসছে। সবাই ভালো থেকো, সাবধানে থাকবে, আর এখনও ব্লগটা কন্টিনিউস হবে, এখন থামছে না, দেখতে থাকবো ব্লগটা, ঠিক আছে। এখানে সাইকেলের লিকটা ঠিক করাচ্ছি, লিক হয়ে গেছিলো বলেছিলাম যে, এই দেখো কী অবস্থা, দেখো তো কোথা থেকে লিকটা হলো, কালকেই হাওয়া ছিল হঠাৎ। ভাবটুক ঠিক আছে তো, ওইখান থেকেই হয়েছে না, এখান থেকেই হয়েছে, গরমে পুরো গেছে। এদিকে তোমার দাদাভাই দেখতে পাচ্ছ হাতে মিষ্টির প্যাকেটে মিষ্টি নিয়ে নিয়েছে ঠাকুরকে দেবে বলে। এই যে এখানে শীতলা পুজো হচ্ছে, এটা হচ্ছে হেলাবরতলার মোড়ে আমাদের যে পুজোটা হয় সেইখানে। আমাদের পাড়াতে দুখানা পুজো হয়, একটা হচ্ছে হেলাবরতলায় আর একটা হচ্ছে হেলাবরতলা থেকে একটু ভেতরে এসে আমাদের পাড়াতে পুজো হচ্ছে। তো দুটো পুজো, এটা লাস্ট একদম মানে শেষের দিকে এই পুজোটা, মানে সব পাড়াতে পুজো হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের এই দুটো পুজো একসাথে হয়। তো একদম লাস্ট হয়ে, যেটাকে বলে আর কি লাস্ট পুজো, এটাই কমপ্লিট হয় আমাদের পাড়াটাই। তো পুজো দুদিকে যেহেতু হচ্ছে, আর আমাদের পাড়াটা প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছ এটা আমাদের পাড়ার পুজোটা, তো প্রচণ্ড ভিড় বলে তোমার দাদাভাই ওইখানে একদম রাস্তার উপরে যে পুজোটা হচ্ছে ওটাতে গিয়ে পুজো দিয়ে নিয়ে স্লিপ নিয়ে এসে বিকেলবেলা গিয়ে আবার বিকেল 5:30টার দিকে প্রসাদটা নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই তো সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছো, তুমি দেখতেই পাচ্ছ। আর তোমার দাদাভাই এখন বাড়ি আসবে, তারপর আবার পান্তা ভাত খাবে। হ্যাঁ, তোমরা তো ভাবতে পারো যে এই মাত্র খেলো আবার কেন খাবে, কেন সকাল যেটা তোমরা দেখেছো ওটা কিন্তু ভোরবেলা মানে সকালবেলা ব্রেকফাস্ট করেছিল ওটা আর কি, আজকে পান্তা, কেন অন্য কিছু তো খেতে পারবে না, তার জন্য আজকে পান্তাটাই খেয়েছিল। তো সকালের জল খাবার ওটা খেয়েছিল। তো বাড়িতে আসার পর কিন্তু আমি ওকে বেড়ে দেবো, আমরা দুজনে একসাথেই খাবো। তো চলো, ওর পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখনও বাড়ি আসছে, দেন তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর একটা শর্ট ভিডিও করেছি পান্তা ভাতে, সেটাও তোমাদের সামনে যাবে। আর আমরা যে দুপুরবেলা খেতে বসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি,
তো অল্প একটু ক্লিপ নিয়েছি, যে ক্লিপটা আর কি আমি যখন ভাত মাখছিলাম সেই সময় ভিডিওটা আছে। আদারওয়াইজ এমনি আমি যে রান্নাবান্নাগুলো তোমাদের ভালোভাবে সেইভাবে শেয়ার করতে পারিনি। তার আগে তো তোমাদের দেখেছিলাম যে তোমাদের দাদাভাই তেলে ভাজা এনেছিল, ওইটুকুনি শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, আর দেখানোর মতো সেরকম কিছু নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে অবশ্যই আসছি। তো ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো তারা চট করে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন পান্তা ভাতটা মাখছি। আর এই পান্তা ভাতটা যে কী টেস্ট ছিল, ও অন্যদিন পান্তা খাই এত টেস্ট লাগে না, কিন্তু আজকের পান্তা যেন একদম অমৃত ছিল, অসাধারণ যাকে বলে। ও কি মজা করে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভাত খাবো না, বেশ খুব অল্প করে খাবো, কিন্তু আর লোভ না সামলাতে পারে তোমার দাদাভাইকেও খাইয়েছি, এক থালায় মেখে দুজনে মিলে একসাথে খেয়েছি, ব্যাস আর যাই কোথায়, একদম পেট পুড়ে পুজোর পান্তা খেয়ে নিয়েছি।